আমি আর জেমস একই কলেজে ছিলাম। আমি গোল্ডম্যানের ভিপি লিডিয়া। হ্যালো, আমি সারা। আমি এই কোম্পানির লিস্টিং প্রিপারেশন ইনচার্জ। কোনো আইডিয়া বা প্রপোজাল থাকলে ফিল ফ্রি টু লেট আস নো। গোল্ডম্যানের সাথে কাজ করতে আগ্রহী। আমি তোমাদের সবার জন্য একটা গিফট নিয়ে এসেছি, বেলুগাস ক্যাভিয়ার। ওরা 1 বছরে 100 কম প্রডিউস করে। আরে দেখো দেখো, অনেক এক্সপেন্সিভ। ওহ গড, এটা ধরো, খেয়ে দেখি। প্রেশাস মানুষদের জন্য প্রেশাস গিফট। মিস সারা, টেস্ট করুন। এটা বেশ ভালো, সবাইকে দিয়ে দিন। থ্যাংক ইউ। চিয়ার্স। হ্যালো। তোমার ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে? হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখনো মনে আছে? মাত্র না ডিনার পার্টি থেকে এলে? জেমস তোমাদের ঠিকমতো খাওয়ায়নি? কিচ্ছু জানো না। এলিট লোকজনের সাথে পার্টিতে গেলে কি সেখানে আরাম করে খাওয়া যায়? বেশি হা করলে খাবার পড়ে যাবে না? আমাকে তো এলিগেন্ট ভাব ধরে রাখতে হবে। আমার ড্রেস সব থেকে ছোট সাইজের ছিল, বেশি খেলে পেট ফুলে যেত। এর মধ্যে একজন এসে বলে হাউ ডু ইউ ডু। ওরা যেহেতু এখানে আসে, বাংলাটা শিখে আসতে পারে না। তারপর খেয়েছে কিনা জিজ্ঞেস করলাম, সেটাও বলতে পারে না। তুমিই তো সেখানে যাওয়ার জন্য অস্থির হয়েছিলে, এখন উল্টো কথা বলছো। ওদের পেছনে এখন এসব বলে কি হবে? এটাকে বলে সেলফ রেস্ট্রেন্ট। আমার যতই বিরক্ত লাগুক না কেন, সোশ্যাল ম্যানার কিন্তু মেনে চলতেই হবে। সেলফ রেস্ট্রেন্ট? তাহলে অন্যদের পেছনে কথা বলছো কেন? তুমি আসলে একটা দুমুখ সাপ। যাই হোক, যে কারো পেছনে কিছু বলে না সে হিপোক্রেট। পেট ভরেছে। ভবিষ্যতে এরকম কোনো পার্টিতে গেলে বেশি টাইট কাপড় পরে যাবে না। তোমার কোমরকে দেখতে চাই। শুধু তুমি দেখতে চাও না, আমাকে কেউ দেখতে না চাইলে আমাকে ইনভাইট করেছে কেন? কি ভেবেছো আমি জানি না? সবাই আসলে আমাকে দেখেই মজা নিতে চায়, আর আমি ওদের পছন্দ মতো রোল প্লে করি। আমি কাজ করতে গিয়েছিলাম, আমি ওখানে খেতে যাইনি। ওকে ওকে, এনিওয়ে তোমার কাজ তো এখন শেষ, সো এখন রিল্যাক্স করো। কিন্তু আমি চাই না সবাই শুধু আমাকে দেখুক। একটা মেয়ে এসেছিল, গোল্ডনার ফোল্ড কি যেন কোম্পানির ভিপি। ও আমাদের সবার জন্য দামি ক্যাভিয়ারও এনেছিল। সব মানুষ ওর চারপাশে ভিড় করছিল। বিরক্তিকর, তার থেকে এইসব চিকেন অনেক মজা। এক্সকিউজ মি, আরেক প্লেট দিন তো। গোল্ডনা ফোল্ড কোম্পানির ভিপি, এর মানে কি? তুমি কি জানো না, ওটা নাকি ওয়াল স্ট্রিটের বেস্ট ইনভেস্টমেন্ট কোম্পানি। কি যেন একটা নাম ছিল। গোল্ডম্যান কোম্পানি, মেয়ে ভিপি।
তুমি কি আসলে ঠিক দেখেছো ভায়োলেট? তাই তো মনে হয়। গোল্ডম্যান কোম্পানির ভিপি, ওর নাম জ্যাকলিন লিডিয়া। লিডিয়া? রাগ করেছ? না, আমি সত্যি জানতাম না যে ও আসবে। আমি জানি। আমি আসলে অবচেতনভাবে কথাটা, ওর আসলে ম্যাঙ্গোর অ্যালার্জি অনেক সিরিয়াস। 6 বছরের প্রেম ছিল, তোমার এসব মনে থাকবে এটাই স্বাভাবিক। তুমি এখন ফ্রেশ হয়ে নাও, আমি প্যাকিং করব। কি হয়েছে? হানি, হ্যাঁ, আমি এখন অনেস্ট একটা ছেলে। চলো কাল ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসি, তারপর আমরা যা ইচ্ছে করতে পারবো। আমি শাওয়ার নিতে যাচ্ছি, ততক্ষণ তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো। সবাই বলছে পার্টিতে গোল্ডম্যান কোম্পানির ভিপি ছিল, ওনাকে মিস্টার জেমসের এক্স গার্লফ্রেন্ড। মানে কি? এলিনা, এত তাড়াহুড়ো করছো কেন? জেমসের এক্স গার্লফ্রেন্ড আবার এসেছে, ও এখন আবার কেন আসলো? কি? আরে সত্যি নাকি? অনেক ড্রামাটিক। বাই। গেস হোয়াট, যে মেয়েটা ক্যাভিয়ার এনেছিল ও নাকি জেমসের এক্স গার্লফ্রেন্ড। ওকে পার্টিতে কেউ ইনভাইট করেনি, ও নিজেই এসেছে। তুমি বলছো লিডিয়া আবার এসেছে? ওকে তো কেউই ডিনারে ইনভাইট করেনি, নিজে থেকে এসেছে। ও এত বেহায়া কেন? এভাবে নিশ্চয়ই জেমসের বাসায়ও যাবে। এত চিন্তা করো না তো, আমি জেমসকে খুব ভালো করে চিনি, অনেক আগেই ওদের ব্রেকআপ হয়েছে। লিডিয়া হয়তো অফিসের কাজে এসেছে, দেখবে ওরা কাজের কথাই বলবে। ওরা হয়তো কাজের ব্যাপারে কথা বলবে। তোমার মনটা অনেক সরল। আমি ওর দিকে একবার তাকিয়েই বুঝতে পেরেছি ওর মনে কি চলছিল। ও আসলে কাজের বাহানা করে জেমসের আরো কাছাকাছি আসতে চাইছে, আবার যেন সব ঠিক হয়ে যায়। তুমি কি চাও ওদের মধ্যে আবার সব ঠিক হয়ে যাক? ওরা কথা না বললেই তো হয়। তাছাড়া তুমিই তো বললে গোল্ডম্যান কোম্পানির নাম লিস্টে ছিল না, তার মানে জেমস খুব ভালো করেই জানে ওর কি করতে হবে। ও তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো ঝামেলা করবে না। ভুল। সবকিছু জেমস নিজের কাজের জায়গা থেকে চিন্তা করে, কিন্তু কেন লিডিয়াকে ডিরেক্ট অ্যাভয়েড করতে পারছে না? নিশ্চয়ই ওর মনে এখনো কিছু আছে। সব রাস্তাই ভুল রাস্তা। তোমরা মেয়েরা এত ঝামেলা করো কেন? তুমি বুঝবে না। কি হয়েছে? রুমে ঢোকার পাসওয়ার্ড জেমস এখনো চেঞ্জ করেনি। এর মানে কি? ও আর লিডিয়া পাসওয়ার্ড সেট করেছিল,
কি বললে? যতই না চাই তবুও ওর এক্সকে নিয়ে আমার মন খারাপ হচ্ছে, কারণ ওর সব চিহ্ন মুছে ফেললেও ও সারা জীবন জেমসের স্মৃতিতে থেকে যাবে। কারণ চিহ্ন মুছে ফেললেও মানুষটাকে তো আর মন থেকে মুছে ফেলা যায় না। তুমি এখনো আগের পাসওয়ার্ডই রেখেছো, তোমার বার্থ ডেট প্লাস আমার বার্থ ডেট। কাজের ব্যাপারে কথা বলতে এসেছি, স্পেশালি আমাদের প্রজেক্ট পাবলিক করা নিয়ে। কাজের ব্যাপারে কথা? তাই বলে তুমি এভাবে না বলে বাসায় ঢুকে পড়বে নাকি? আমার ওয়ার্কিং প্রসেস তো তুমি জানোই, আমি সহজে হাল ছাড়ি না। কাস্টমারের প্রাইভেসি নষ্ট করা মানে লাইন ক্রস করা। কিন্তু তোমার লাইফ আর ওয়ার্ক তো কখনো আলাদা করনি। বিজনেস স্টার্টের সময় পিটার সহ তোমার সব ফ্রেন্ডরাই এখানে আসতো, নাকি বলতে পারি আমাদের রিলেশনের ব্যাপারে তুমি অনেক সেন্সিটিভ। এগুলো সবই পাস্ট, আই ডোন্ট ইভেন কেয়ার। তুমি কেয়ার করছো কেন? একজন নর্মাল পার্টনার কি পটেনশিয়াল কাস্টমারের বাসায় পারমিশন ছাড়া ঢুকে পড়ে? যদি সেই কাস্টমারের পাসওয়ার্ড পার্টনারের সাথেই সেট করা হয় তাহলে, আর চেঞ্জ করা যদি না হয় তাহলে আই গেস সে ভেতরে আসতেই পারে। তুমি চলে যাও। কলিন আমাকে বলেছে জেমসের দরজার পাসওয়ার্ড নাকি অনেকদিন চেঞ্জ করেনি। ওটা সেফ না, তুই ওকে বল চেঞ্জ করতে। উইচ্যাট গ্রুপে কি তুই কোনো গসিপ শুনেছিস? তুই এখন সেটা বাদ দে, পাসওয়ার্ড চেঞ্জ করতে বল। কি হয়েছে? লাগবে না, ও অলরেডি চলে এসেছে। কি বলছে এসব? আচ্ছা ও কি পাগল? তুমি যদি ডিস্টার্ব হও আই এম সরি। নিচে কফি শপে ওয়েট করছি। ওকে এখনই বের করে দে। তোমার ফ্ল্যাটের পাসওয়ার্ড আর কতজন জানে? তুমি সব শুনেছ? তাহলে বাইরে আসোনি কেন? আমি কেন বাইরে যাব? গিয়ে আমি কি বলতাম? ও তো পার্টিতেই শুনেছে তোমার একজন নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তবু এভাবে তোমার বাসায় ঢুকেছে। আসলে এই কাজের কথা ছিল? অসম্ভব। ও নিশ্চয়ই জানতো আমি এখানে আছি, আমাকে দেখানোর জন্যই এসেছিল। আমি সামনে গিয়েও বা কি করতাম? আমি রেগে গেলে ও যা চেয়েছিল তাই হতো, আর ভিপি হিসেবে আনপ্রফেশনাল মনে হতো আমাকে। তুমি মাথা ঠান্ডা রাখতে বলতে আমি পারতাম না। আমি অ্যাক্টর না, অ্যাক্টিং করতেও চাই না। কাজের ব্যাপারে কথা বলবে, চলো বলি। এত রাতে যাব? তুমি বাইরে যেতে না চাইলে তাহলে কি ওকে আসতে বলবো? নাও রেডি হও। মিস্টার জেমস, আমার অফিস টাইম শেষ। আজ সারাদিন অনেক কাজ করেছি, আমি খুব টায়ার্ড। আমি রেস্ট শোনো সারা, আন্ডার রাইটারের সাথে কন্ট্যাক্ট করাটাও তোমার কাজের একটা অংশ। আধা ঘন্টা শেষ হয়ে যাবে, ওভারটাইম পে করবো। ওকে, ওভারটাইমের হিসাব করলে আমি এমপ্লয়ি হিসেবে যাব। ওভারটাইম শেষ হওয়ার পরে আমি আমার বাসায় চলে যাব। কাজ শেষ হওয়ার পরে যেখানে ইচ্ছা যেতে পারো। তাড়াতাড়ি করো, আমাকেও রেডি হতে হবে।
আমি শিওর জেমস সিচুয়েশন সামলে নিতে পারবে। ওর মনে কি চলছে আমি ভালোই বুঝতে পারছি। সারা নিজেও এখন ভিপি, ও চাইলেই সারাকে কিছু বলতে পারবে না, তাই জেমসের সাথে আলাদা করে দেখা করতে এসেছে। ডিসগাস্টিং। আমিও দেখবো ওইটা কিভাবে করে। ফালতু। দরকার হলে আমি রিজাইন দেবো। হানি মাথা ঠান্ডা রাখো প্লিজ। ও সারাকে কেন নিয়ে এসেছে? কারণ ও একজন অনেস্ট মানুষ। পাগলামি বন্ধ করো। সারাও এসেছ? উপরে থাকতে সামনে এলে না কেন? আসলে হয়তো আমাদের এখানে আসতে হতো না, আমরা উপরেই কথা বলতে পারতাম। বাসা আমাদের প্রাইভেট স্পেস, আমরা দুজন ওখানে থাকি। অন্য কোনো কাজ বাসায় করা হয় না। কাজের ব্যাপারে কথা বলবে না? তাহলে শুরু করো। সময় নষ্ট করা আমার একদম অপছন্দ, বিশেষ করে অফিস টাইমের পর। এটা আমাদের লিস্টিং প্রপোজাল। তো সারা, তুমি যেহেতু লিস্টিংয়ের প্রিপারেশন নিচ্ছ, আশা করি তুমি অবশ্যই লজিক্যাল ডিসিশন নেবে। ওর দেখা লাগবে না। মানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে কোম্পানির ম্যানেজমেন্টে রেখেছো, কিন্তু ডিসিশন নেবার বেলায় ট্রাস্ট করতে পারছো না? ও আমার নিজের গার্লফ্রেন্ড হোক অথবা অফিসের এক্সিকিউটিভ, ওকে যখন কোনো আনফেয়ার সিচুয়েশনে ডিসিশন নিতে হয় আমি হেল্প করতেই পারি। আগে তো এমন ছিল না জেমস। ব্রেকআপের পরেও আমরা কাজের ব্যাপারে কথা বলতে পারি না। না, পারি না। যেহেতু আমাদের ব্রেকআপ হয়েছে, পার্সোনাল হোক বা পাবলিক হোক, আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না। সো গোল্ডম্যান কোম্পানিকে আমি এখন আর পার্টনারশিপের জন্য কনসিডার করছি না। আশা করছি আমি সব কিছু ক্লিয়ার করেছি। আর কিছু না থাকলে আমরা চলো উপরে গিয়ে রেস্ট করবো এখন। আসি, চলো যাই। দাঁড়াও জেমস, তুমি যদি সত্যি আমাদের পাস্টকে কেয়ার না করে থাকো, তাহলে আমার সাথে কাজ করতে প্রবলেম কোথায় তোমার? এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আলাপ করতে চাই না। আমি এই বিষয়গুলো ক্লিয়ার রাখতে চাই, সেটা আমাদের সবার জন্যই ভালো হবে। দেখলে আমার ভাতিজা কত ভালো। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তুমি তুমি ওকে কল করেও এসব কথা বলতে পারতে। শুধু শুধু আমাকে নিয়ে এসে ওকে এভাবে আপসেট করানোর কি দরকার ছিল? আর তোমাদের তো এমনিতেও ব্রেকআপ হয়েছে। কল করে বলবো? তাহলে এটাও বলে দাও তোমার সামনে কল করবো নাকি আলাদা কোথাও গিয়ে? যদি প্রাইভেটলি কল করতাম তখনও তুমি রাগ করতে? আমি এখন যা করেছি তাতে তুমি খুশি হও না? রাগ করেছো? মনে আছে একজন বলেছিল যে আগে রাগ করবে সে শাস্তি পাবে। আমি শাস্তি পাবো নাকি পাবো না?
এটাও বলেছিল যে কাজ শেষ হলে বাসায় চলে যাবে। তাহলে সে কি এখন বাসায় চলে যেতে চায়? আরেকটু ওয়েট করি। তোমার জন্য একটা গিফট আছে। গিফট? দরজায় আছে। কিসের গিফট? এত রহস্য করছো কেন? নিজেই গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। গিফট কোথায়? কি করছো সব? এই পাসওয়ার্ড চেঞ্জ করেছো? নতুন পাসওয়ার্ড গেস করো, তারপর তুমি তোমার গিফট পাবে। চাইল্ডিশ। তোমার বার্থডে ডেটটাও না, আমারটাও না। তাহলে আমাকে একটা হিন্ট দাও। হিন্ট দেবো? তুমি প্রশ্ন করতে পারো। কোনো অ্যানিভার্সারি ডেট? তুমি কিন্তু দুবার ভুল পাসওয়ার্ড দিয়েছো। তুমি বললে যে অ্যানিভার্সারি ডেট। হ্যাঁ, ঠিক বলেছি। যেদিন তুমি কনফেস করেছিলে সেই ডেট। সেই দিনটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন। ওটাই অ্যানিভার্সারি না? তোমাকে আরেকটা হিন্ট দেই, এটা দুটো অ্যানিভার্সারির কম্বিনেশন। এরকম একটা দিনকে কেউ অ্যানিভার্সারি হিসেবে গোনায় ধরে? কেন হবে না? ওই দিনের কথা তোমার মনে নেই সারা? তাহলে আমার গিফট কোথায়? গিফট? হাই,
তাড়াতাড়ি করো, অফিসে লেট হয়ে যাবে। আমার কোম্পানিতে রুলস আমি বানাই। গতকাল তুমি গিফট নিতে ভুলে গিয়েছিলে। পছন্দ হয়েছে? কাপল ব্রেসলেট? দাও তোমারটা তোমাকে পরিয়ে দিই। এখন থেকে তুমি শুধুই আমার। ওকে। সারা, এই নড়বি না নড়বি না। দেখি কি হয়েছে? যা হওয়ার তা তো রাতেই হয়েছে, তাই না? তোকে নিয়ে এত টেনশন হচ্ছিল, তাই ঝগড়া করার জন্য আমি আর কলিন রেস্টুরেন্টে গিয়েছিলাম। তুই কাল এসেছিলি? হ্যাঁ, কিন্তু কাল আমার অস্ত্রের দরকারই পড়েনি। তোর হিরো অনেক ভালো পারফরমেন্স করেছে। লজ্জা একেবারে লাল হয়ে যাচ্ছে, ঢং যত। আমাকে নিয়ে হাসছিস? কে যেন আবার নতুন বিয়ে করেছে? এবার শুধু আংটি পরেছি, বিয়ে এখনো করিনি। তুই আংটি পরে ঘুরছিস কিন্তু বিয়ে করিসনি? সারা, হ্যাঁ, তুই ঠিকই বলেছিলি, এত হুটহাট করে বিয়েটা করা আসলেই ঠিক হয়নি। তাই তো দেখ, বিয়ের পরে কত ঝামেলা হলো। কিন্তু এইবার আমি অনেক সাবধান হয়েছি। তুই তাহলে এইবার কি করবি? ঠিক আছে, তোকে বলছি, শোন। ভালো তারিখ বের করতে অনেক চিন্তা করেছি। পরের মাসে 18 তারিখ। তুই এত সাবধান হয়েছিস দেখেই আমার হাসি পাচ্ছে। আরে এখানে হাসির কি হলো? দেখ, গতবার আমরা কিছু হিসাব করে করিনি, বিয়ের পর থেকে ঝগড়া শুরু হয়েছে। আমার কথা শোন, তুই আর জেমসও ভেবেচিন্তে বিয়ের ডেট ঠিক করবি, বুঝেছিস? আরে তুই আমার কথা সিরিয়াসলি নিচ্ছিস না কেন? হ্যালো, শুনছি। এজন্যই বলে ভাবিয়া করিও কাজ। মিস লিডিয়া, কোলাবোরেশনের কথা ধরলে মিস্টার জেমস কিন্তু সবকিছু ক্লিয়ার করেছেন। তাহলে তুমি দেখা করতে এলে কেন? আমি যদি উপরে যাই আর অফিসের সবাই দেখে ফেলে, তাহলে ঝামেলা হবে। আমি এসেছি কারণ আমি কোলাবোরেশনের ব্যাপারে আরও জানতে চাই। গ্র্যাজুয়েশন শেষ হবার পর জেমস ওর ফোনটা হারিয়ে ফেলেছিল। পরে ওই ছবিগুলো আমার কাছে চায়, কিন্তু তখন সব ছিল না। কিছুদিন আগে এক ক্লাসমেটের সাথে দেখা হয়, ও আমাকে সবগুলো ছবি পাঠিয়েছে। তুমি কি ওকে দিয়ে দিতে পারবে? আমার দিতে হবে কেন? আপনি দিন। আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি ওকে দিলে ভালো দেখায় না। আপনার কি মনে হয় আমি দিলে ভালো দেখায়? দেখায় না? ওকে, তোমার দিতে হবে না, আমি আমার ক্লাসমেটকে বলছি। মিস লিডিয়া, আপনি আমাকে ডেকেছেন বলেই আমি এখানে এসেছি। পোটেনশিয়াল পার্টনারকে আমি না বলতে চাইনি। আপনার যদি কোলাবোরেশনের ব্যাপারে কোনো কথা। আচ্ছা, এক্স বয়ফ্রেন্ডের সাথে মিটমাট করতে চাইলে কি করবে?
যদি আমাদের ব্রেকআপ হয় আর ব্রেকআপটা আমি করি, ওর কাছে কখনোই যাব না। তাহলে এটাও জানো যে ব্রেকআপ আমি করেছিলাম? ও তোমাকে বলেছে না? আসলে ব্যাপারটা সেরকম না। তখন বাইরে জব করতাম, আর ও চেয়েছিল আমি এখানে এসে ওর সাথে বিজনেস করি। তখন আমি আসতে চাইনি। আমার সাথে ডিসকাস না করেই সিদ্ধান্ত নেয় ওর উপর রেগেছিলাম। আর এটাই ছিল আমাদের ব্রেকআপের মূল কারণ। তার মানে আপনার এখন আফসোস হচ্ছে? আসলে আমি বুঝতে পারছি ও কেন তোমার সাথে আছে। আমি অনেক ডমিনেটিং, যেটা ওর পছন্দ না। ওর তোমার মতোই কাউকে দরকার। আপনার কি ধারণা ও আমার সাথে আছে কারণ আমি ডমিনেটেড হতে পছন্দ করি? শুনেছি তুমি অনেক ভালো রান্না জানো, সবার টেক কেয়ার করো। আর এটাও শুনেছি যখন পিআর ডিপার্টমেন্টে ছিলে ওভারটাইম কাজ করতে চাইতে না, কারণ তোমার ফ্যামিলি। কিন্তু এখন তো তুমি জেমসের সাথে ঠিকই ওভারটাইম করছো। এখন কি কোনো সমস্যা হচ্ছে না? ব্যালেন্স করছো কিভাবে? মিস লিডিয়া, আমার মনে হয় না আপনি অপ্রয়োজনীয় গল্প করার মানুষ। এরপরে কাজের কোনো কথা থাকলে তাহলেই আমাকে কল করবেন। এরপর থেকে শুধু কাজের কথা হবে। আমি যা কিছু বলছি সবই কাজের কথা। ফ্যামিলির প্রয়োজনে কাজ ছাড়তে হলে কি ছাড়বে? তখন আমাদের বিজনেসের কি হবে? আমাদের লাইফের সবকিছুই আসলে এক ধরনের বিজনেস। তাই আমাকে জানতে হবে আমার পটেনশিয়াল পার্টনারের কাছে তার কাজ সবথেকে বড় প্রায়োরিটি কিনা। মিস্টার জেমস, দেখুন, এটা হচ্ছে কোম্পানির প্রোফাইল, আর এগুলো গত বছরের ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এই কোম্পানির লাস্ট ইয়ারটা অনেক কঠিন গেছে। আপনি আমাকে আগে বলেননি কেন? স্পট চেক নাকি? অ্যালেক্স, যাও সারাকে ডেকে আনো। আচ্ছা, তাড়াহুড়া করো না, এখন দরকার নেই। জেমস, তুমি এখন কোম্পানি রান করছো। আশা করি ইনভেস্টরদের দিকেও খেয়াল রাখবে। আপনি এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছেন, তাই না? কি হয়েছে বলে ফেলুন। তুমি জানো আমি কি উদ্দেশ্যে এসেছি? কবে থেকে প্রেম করছো? গার্লফ্রেন্ডকে প্রমোশন দিয়ে ভিপি বানিয়েছো? দেখুন, ও আমার গার্লফ্রেন্ড, সেজন্য ওকে ভিপি বানায়নি। তার মানে যোগ্যতা আছে, এতটাই যোগ্য যে তোমাকে প্রেম করতে বাধ্য করছে। আপনি কি বলতে চাইছেন? আমি যেটা বলতে চাচ্ছি তোমার ভালো নাও লাগতে পারে। কয়েক মাস আগেও সোশ্যাল মিডিয়ায় তোমাদের একটা ভিডিও পোস্ট করেছিল, সেটা অনেক ভাইরালও হয়েছিল। আশা করি ভুলে যাওনি। আপনাকে কি এসব লিডিয়া বলেছে? জেমস, আমি জানি লিডিয়ার সাথে তোমার শেষটা ভালো ছিল না। তুমি অনেক ডমিনেটিং। তুমি এমন কাউকে চাও যে আসলে তোমার কথা শুনবে। শোনো, আমরা শুধু বিজনেস পার্টনার না, আমরা একসাথে স্কুলে পড়েছি। ক্লাসের হিসাব ধরলে তুমি আমার সিনিয়র হবে। আর তুমি শুরু থেকে আমার কোম্পানিতে ইনভেস্ট করেছো। তোমার কি আসলেই মনে হয় আমার আর কোনো কাজ নেই? আমি তোমাকে চিনি, কিন্তু সারাকে চিনি না। ওকে পছন্দ করি, তার কারণ এই না ও আমাকে মানে। সত্যি বলতে ও আমাকে খুব কম মানে। তারপরও পছন্দ করি, কারণ আমি জীবনে যে কেয়ার ভালোবাসা পাইনি সেটা সারার কাছ থেকে পেয়েছি। ওর কেয়ারিং স্বভাবের কারণে অফিসের এমপ্লয়িরা আর পার্টনাররা খুব এফিশিয়েন্টলি কাজ করে। শোনো, যেহেতু ইনভেস্ট করেছো তাই আমার উপর ভরসা রাখতে পারো, কারণ আমার এমপ্লয়িদের উপর আমার ভরসা আছে।
দেখুন মিস লিডিয়া, আপনি বলেছেন আমি ভালো রান্না করি, ঠিক বলেছেন। ভালো রান্নার জন্য সিজনিং ইম্পর্ট্যান্ট। অনেকগুলো ফ্লেভারকে একসাথে ব্যালেন্স করার জন্য আলাদা তেমন কোনো নিয়ম নেই। জীবনটা ঠিক তেমনই। আমি রান্না ভালো পারি, টেক কেয়ার করতে পারি, কারণ আমি ব্যালেন্স করতে জানি। তাতে করে সবার জন্য একটা রিল্যাক্সিং পরিবেশ তৈরি হয়। আর তাছাড়া আমি যে শুধু এটাই পারি তা না। জেমস আমাকে ভালোবাসে, কারণ ও জীবনে যে ভালোবাসা আর কেয়ারিং পায়নি সেটা আমি ওকে দিয়েছি। আমার কারণে ও ক্যারিয়ারের প্রতি আরো ভালোভাবে ফোকাস করতে পারে। আপনার ধারণা আমি ডমিনেটেড হতে চাই, সেজন্য ও আমাকে পছন্দ করে। শুধু আমাকে ছোট করেননি, আপনি ওকেও ছোট করেছেন। এরপর আমাদের দেখা হলে আমরা নিশ্চয়ই কেউ কারো সময় নষ্ট করব না, শুধু কাজের কথা হবে।